প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের রমজানের স্পেশাল ডিম আলুর চপ তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখিয়ে নিচ্ছি। ডিম আলুর চপ তৈরি করার জন্য এখানে আমি 2টি সিদ্ধ আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারবেন। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাগুলো আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে আলু থেকে পানি ছেড়ে দেবে। এখানে একটি টিপস হচ্ছে, এখানে আলুটাকে খুব বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না। আলুটাকে 95% সিদ্ধ করে নিতে হবে। এর থেকে বেশি সিদ্ধ করে নরম করে ফেললে আলুর চপ ভাজার সময় ভেঙে যাবে। তাই আলুটাকে 95% সিদ্ধ করে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে, এবার এটাকে এক সাইডে রেখে দেব। এখানে আমি 4টি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি সিদ্ধ ডিম নিয়ে এর মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিচ্ছি, অর্থাৎ প্রতিটা ডিম কেটে 2 ভাগ করে নিতে হবে। একইভাবে সবগুলো ডিম আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। এখন এগুলোকে এক সাইডে রেখে দেব। ডিম আলুর চপ কোট করার জন্য প্রথম একটি মিক্সিং বলে 1/2 কাপ ও 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। লাগলে পরে আবারও অ্যাড করে দেব। সাথে 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 2 চা চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হ্যান্ড বিটার দিয়ে সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটি ব্যাটার আমি রেডি করে নেব। তবে খুব বেশি ঘন করে ফেলা যাবে না, আবার অনেক বেশি পাতলা করে ফেলা যাবে না। ব্যাটার তৈরি করে এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটি টিপস হচ্ছে, বেসন দেওয়ার আগে অবশ্যই চালনি দিয়ে চেলে তারপর দিয়ে দিবেন। এবার হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। হাতের তালুর সাহায্যে এভাবে একটু চেপে চ্যাপটা করে নিচ্ছি। এবার এর মধ্যে একটি ডিমের টুকরো দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে ডিমের মতো আমি শেপ দিয়ে দেব। এই তো একটি ডিম চপ আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো ডিম চপ আমি তৈরি করে নিয়েছি। এবার ভাজার পালা। চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই ডিম চপগুলো ব্যাটার মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে গরম তেলে দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে 2টি ডিম চপ দিয়েছি। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। এই ডিম চপ ভাজতে খুব বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। এই তো আমার ডিম চপ ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি। বাকি ডিম চপগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। সেজন্য ডিম চপগুলো বেসনের মিশ্রণের মধ্যে কোট করে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে।
তো আমার ডিম চপ ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ছেঁকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো ডিম চপ একইভাবে তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই রমজানে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সিদ্ধ ডিম আর 1 কাপ বেসন দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে ডিমের চপ তৈরি করে দেখাবো। এই ডিমের চপ তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। বৃষ্টির দিনে চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। যারা সহজ রেসিপি খুঁজছেন, আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। ডিমের চপ বানানোর জন্য এখানে আমি 3টি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি ডিমকে আমি 4 ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে 2 ভাগ কিংবা 3 ভাগ করে কাটতে পারবেন। 3টি ডিম আমি একইভাবে কেটে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। ডিমটাকে কোট করার জন্য বেসনের গোলা আমি তৈরি করে নেব। এর জন্য মিক্সিং বলে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। বেসনটাকে অবশ্যই চালনি দিয়ে চেলে নেবেন। নাস্তাটাকে আরও মুচমুচে করার জন্য এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার পরিবর্তে চাউলের গুঁড়া ব্যবহার করতে পারবেন। 1টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ। চাট মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এবার 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি ঘন করে ফেলা যাবে না। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। তারপর ব্যাটারটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পর এর মধ্যে ডিমের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। নাস্তা ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে। এবার একটা একটা করে ডিমের টুকরো ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে। এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এবার ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে। দেখুন আমার ডিম চপ দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে।
এই ডিম চপ অনেক বেশি ক্রিস্পি হয়েছে, দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। একবার খেলে বারবার এটা খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের ময়দার 2টি ডিম দিয়ে দারুণ মজার একটি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, একদমই ঝামেলা ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 3টি ডিম ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে যতটা সম্ভব পাতলা করে কাটতে হবে। সাথে 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। এখানে কাঁচামরিচটা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার ডিমের অমলেট তৈরি করে নেব। সেজন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর তেলটাকে সম্পূর্ণ ফ্রাই প্যানে ছড়িয়ে দিতে হবে। তেল গরম হয়ে আসলে ডিমের মিশ্রণ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। নিচের সাইড যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন 2 সাইড থেকে ঠিক এভাবে আমি ভাজ করে নিচ্ছি। এ সময় চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি থাকবে। তারপর ঘুরিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার 2 পাশ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি। যখন ডিমের 2 পাশ ভাজা হয়ে যাবে তখন লম্বালম্বি করে কেটে ফিঙ্গারের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি। আপনারা পছন্দ মতো শেপ দিয়ে কাটতে পারবেন। তারপর এভাবে আরও 2 মিনিটের মতো রেখে দিচ্ছি। এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এবার একটি মিক্সিং বলে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্যাকেটের সাদা আটা ব্যবহার করতে পারবেন। 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নুডলসের মশলা ব্যবহার করতে পারবেন, আবার চাইলে চিকেন মশলা ব্যবহার করতে পারবেন। এতে করে নাস্তাটা খেতে অনেক ভালো লাগবে। শুকনো উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার আমি রেডি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার ঘন করে ফেলা যাবে না। ব্যাটার তৈরি করে এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। হ্যান্ডবিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই তো ব্যাটার আমার রেডি হয়ে গিয়েছে।
এবার এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা ব্যাটারের সাথে আলতো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার একটি নাস্তা এই ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে গরম তেলে দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একইভাবে ময়দার ব্যাটারের মধ্যে কোট করে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাটাকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। আপনারা চাইলে এই নাস্তা বেসনে কোট করে বানাতে পারবেন, অর্থাৎ বেগুনের জন্য বেসন যেভাবে গোলা হয় ঠিক সেভাবে বানাতে পারবেন। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। ডিম আর ময়দা দিয়ে যে এত সুন্দর একটি নাস্তা তৈরি করা যায় এটা অনেকেরই অজানা। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তা অনেক বেশি ক্রিস্পি হয়েছে, দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এখন একটি নাস্তা ভেঙে ভেতরটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পারফেক্ট হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের ময়দা 2টি ডিম দিয়ে দারুণ মজার একটি কুমড়ো ফুল আর মসুর ডাল দিয়ে দারুণ মজার সবার অনেক বেশি পছন্দের একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এটা রমজানে ইফতারে কিংবা বিকেলের নাস্তার জন্য তৈরি করে নিতে পারবেন। যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে মিক্সিং বলে 1/2 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। আর মসুর ডাল আগে থেকে ভিজিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখানে আমি কয়েকটি কুমড়ো ফুল নিয়েছি। কুমড়ো ফুলের পেছনের মোটা অংশ এবং ভিতরের রেণু ফেলে দিয়েছি। আর কুমড়ো ফুলটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর সমান করে কেটে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার একটি মিক্সার জার নিয়ে এর মধ্যে মসুর ডাল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারবেন। এর মধ্যে 4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মিক্সার জারে ঢাকনা লাগিয়ে নিচ্ছি। তারপর মসুর ডাল খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব। এই তো মসুর ডাল ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করতে পারবেন। মরিচের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। এবার এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে আঠালো একটি মিশ্রণ আমি তৈরি করে নেব। তবে বেশি পরিমাণ চালের গুঁড়া দেওয়া যাবে না, তাহলে নাস্তাটা শক্ত হয়ে যাবে। এর জন্য অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে।
মাখানো হয়ে গিয়েছে। নাস্তা তৈরি করার জন্য একটি কুমড়ো ফুল নিয়ে নিচ্ছি। এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার মিশ্রণের মধ্যে কুমড়ো ফুল বসিয়ে দিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ মিশ্রণ দিয়ে এই কুমড়ো ফুলটা ঢেকে দিতে হবে, যাতে কুমড়োর ফুল খুব ভালো করে কোট হয়ে যায়। দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। নাস্তাটা তৈরি করে সরাসরি গরম তেলে দিতে হবে। এই তো একটি আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে নাস্তাটাকে খুব বেশি মোটা করে ফেলা যাবে না, চেষ্টা করবেন একটু পাতলা করে বানিয়ে নিতে। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাটাকে সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। বেশি জোরে আছে নাস্তা ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। এই নাস্তাটা খেতে ভালো লাগবে না। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। তো আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এই নাস্তা অনেক বেশি মুচমুচে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই রমজানে ইফতারের জন্য একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।